অফিস আদালত কিংবা কর্মশালা নয়, নির্জন ঘরবাড়ি কিংবা অট্টালিকাও নয়, এটি একটি নিরিবিলি স্থানে দাঁড়িয়ে থাকা ঝকঝকে এসি বাস। কিছুক্ষণ পরই দেখা গেল কয়েকজন তরুণ তরুণী এসে উঠে পড়লেন বাসে, বসলেন নিজ নিজ আসনে। বাসের ইঞ্জিন চালু হলেও এক কদমও চলছে না বাসটি। ইঞ্জিন চালু রেখেই দাঁড়িয়ে থাকলো ঘন্টার পর ঘন্টা। এটি আসলে যাত্রীবাহী কোনো বাস নয়, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। বাসের ভেতরে আসনের সামনে রয়েছে একটি করে কম্পিউটার। সেই কম্পিউটারে বসে তরুণ তরুণীরা নিচ্ছেন প্রশিক্ষণ। এমন দৃশ্য চোখে পড়বে পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের ভেতরে থাকা মাধ্যমিক শিক্ষা অফিস এবং যুব উন্নয়ন অফিসের সামনে মেহগনি গাছের নিচে থাকা বাসটিতে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। যুব উন্নয়ন অধিদপ্তরের কারিগরি সহায়তায় ভ্রাম্যমাণ বাসে 2 মাসব্যাপী 4টি শিফটে মোট 40 জন প্রশিক্ষণার্থীকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নিজেদের স্বাবলম্বী করতে প্রত্যন্ত অঞ্চলের 18 থেকে 35 বছরের শিক্ষিত তরুণ তরুণীদের মধ্যে নতুন চেতনা আনতেই এমন উদ্যোগ। প্রশিক্ষক ফারুক আহমদ রিজভী জানান, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছেলে মেয়েদেরকে ওয়ার্ড ফাইল, MS অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট আউটসাইড সহ নানান প্রোগ্রাম শেখানো হচ্ছে। একটা প্রশিক্ষণার্থী এখান থেকে প্রশিক্ষণটা নিয়ে ভালো কিছু করতে পারে এবং নিজে আত্মকর্মী হতে পারে, যার জন্য আমরা ফ্রিল্যান্সিংয়ের সাইডটাও আমরা একটু দেখি। ফ্রিল্যান্সিংয়ের সাইডে আমরা তাদের সাথে পরিচয় করাই দিই। প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীরা জানান, যুব উন্নয়নের উদ্যোগে বিনা পয়সায় প্রশিক্ষণ পেয়ে বেশ খুশি তারা। এর মাধ্যমে আমাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে তারপরে যে সনদপত্রগুলো চাইছে ওইগুলো আমরা দিচ্ছি। প্রথমত কম্পিউটার প্রশিক্ষণ করে নিজে দক্ষ হব এবং দক্ষর পাশাপাশি আমি আমার কর্মজীবনে কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হব। এই শিক্ষার দ্বারা আমাদের জীবন এবং ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই প্রচেষ্টা চালিয়ে আমরা অত্যন্ত চেষ্টা করতে আছি শিক্ষাটা নেওয়ার জন্য। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল আলী খান জানান, প্রশিক্ষণের পর ভাতা ও সনদ দেয়া হবে। এই সনদ 6 মাসের ডিপ্লোমা কোর্সের সমান। প্রশিক্ষণপ্রাপ্তরা এই সনদ দিয়ে ব্যাংক থেকে অল্প সুদে ঋণও তুলতে পারবেন। এই প্রশিক্ষণ তাদের কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষিত হয়ে তারা তাদের ভবিষ্যতের নিজেরা আত্মকর্মী হবে এবং অন্যদের আত্মকর্মী করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপরতন সিংহ জানান, গ্রামের শিক্ষিত গরিব মেধাবী তরুণ তরুণীদের বিনা পয়সায় কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে জীবনমান উন্নয়নে তারা স্বাবলম্বী হতে পারবেন। প্রশিক্ষণটি পেলে তারা তাদের যে আত্মকর্মসংস্থান তাদের এই বিষয়ে তারা তাদের যে সার্টিফিকেটটা নিবে তারা এটা ব্যবহার করতে পারবে বিভিন্ন চাকরি প্রার্থনা করার সময়। এবং এই যে প্রশিক্ষণটা এটা খুবই জরুরি তাদের জন্য। এই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হতে পারবে তরুণ তরুণীরা, এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।